হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো নতুন গল্প নিয়ে আজকেও আমি হাজির, মোহাম্মদ ইয়াদুল ইসলাম। আজকে আমার গল্পের নাম রক্তবাড়ি। চলুন শুরু করা যাক। বহুদিন আগের কথা। গ্রামের নাম নরুয়া। ঘন জঙ্গল আর পরিত্যক্ত বাড়ির জন্য বহুদিন ধরেই বিখ্যাত। মাঝখান দিয়ে নদী বয়ে গেছে, আর নদীর তীর ঘেঁষে দাঁড়িয়ে আছে একটি ভাঙা চোরা অট্টালিকা। লোকেরা যাকে বলে রক্তবাড়ি। বলা হয় ওই বাড়িতে রাত নামলেই অদ্ভুত আওয়াজ শোনা যায়। মেয়ের হাহাকার, পায়ের শব্দ আর অচেনা কারো চিৎকার। বহু বছর ধরে কেউ বাড়িটার কাছে যায় না। কিন্তু এই গল্পের নায়ক অয়ন, যে ভূতের গল্পে বিশ্বাস করতো না, একদিন ঠিক করলো সত্যটা জানতেই হবে। অয়ন ঢাকা থেকে নিজের ক্যামেরা ও টর্চ নিয়ে এলো গ্রামে। তার উদ্দেশ্য রক্তবাড়িতে রাত কাটিয়ে ভিডিও বানানো। সন্ধ্যা নামতেই অয়ন নদীর তীরে বাড়ির দিকে হাঁটল। দূর থেকে বাড়িটা যেন অন্ধকারে দাঁত বের করে আছে। ভাঙা জালনা দিয়ে ঠান্ডা বাতাস বেরোচ্ছে। মনে হচ্ছে কেউ ফিসফিস করছে। বাড়ির মূল দরজা আধা ভাঙা, তাতে পুরনো লোহায় নখের দাগ। অয়ন টর্চ জ্বালিয়ে ভিতরে ঢুকল। ভিতরে ঢুকতেই বাতাস স্তব্ধ হয়ে গেল। শত বছরের ধুলোয় গন্ধে শ্বাস নেওয়া কঠিন। ছাদের কোণে জাল ঝুলছে, যেন মাকড়সাগুলো এখনো তাকিয়ে আছে। হঠাৎ পেছন থেকে দরজাটা ধাম করে বন্ধ হয়ে গেল। অয়ন চমকে পেছনে ঘুরে দাঁড়ালো। কেউ নেই, শুধু দরজাটা বন্ধ। সে নিজের মনকে বুঝলো হাওয়ার ঝাপটা। বাড়ির ভেতরে বড় হল রুমে একটি ভাঙা ফেন্ডুলার ঘড়ি দাঁড়িয়েছিল। বহু বছর ধরে বন্ধ থাকার কথা, কিন্তু টিক টিক টিক। অয়ন স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ঘড়িটা নিজে নিজে চলতে শুরু করলো। এমন সময় উপরতলা থেকে কারো হাঁটার শব্দ, ঠক ঠক ঠক। অয়ন টর্চ তুলে সিঁড়ির দিকে আলো ফেলল। কেউ নেই, তবে ধুলোয় ভরা সিঁড়ির উপর তাজা পায়ের ছাপ। এটা কিভাবে সম্ভব? অয়ন ফিসফিস করল। অয়ন সিঁড়ি বেয়ে উপরে উঠল। দ্বিতীয় তলার একটি লম্বা বারান্দা, দেয়ালে এক অচেনা নারীর ফাটা ফ্রেম। দুটি চোখ অদ্ভুত, যেন তাকিয়েই আছে। হঠাৎ অয়ন অনুভব করল কোনো ঠান্ডা হাত তার ঘাড় ছুঁয়ে গেল। সে আতঙ্কে ঘুরে দাঁড়ালো। আলো ফেলল চারদিকে, কেউ নেই। তবে ফ্রেমের মেয়েটির ছবিতে একবার দৃষ্টি অন্যরকম, আগের চেয়ে বেশি রাগ। সে যেন বাঁচা মরার বিচার করছে। অয়ন পরবর্তী রুমে ঢুকলো। সেখানে পুরনো একটি কাঠের ডায়েরি ছিল। ধুলো মাখা ডায়েরি খুলতেই পাতায় লেখা, আমি নন্দিনী। আমাকে হত্যা করেছে যে মানুষ, সে যেন কখনো ক্ষমা না পায়। আমার চিৎকার এই বাড়ির দেয়াল ভেদ করে যুগের পর যুগ ঘুরবে। অয়ন বাকিটা পড়তে গেল। ঠিক তখনই পিছন থেকে দরজা নিজে নিজে বন্ধ হলো। ঘর অন্ধকার, টর্চের আলো কাঁপছে। বাতাস ঠান্ডা বরফের মতো লাগতে শুরু করছে। মাঝরাতে এই ফাঁকা বাড়িতে একা, আর চারপাশে অজানা কোনো উপস্থিতি। অয়ন বুঝল ভুল করেছে সে। হঠাৎ ঘরের কোণে দাঁড়িয়ে থাকা ছায়াটা নড়ল। মাথা ধীরে ধীরে ঘুরে তাকালো অয়নের দিকে। টর্চের আলো ফেলতেই দেখা গেল এক নারী, ভেজা লম্বা চুল, রক্তমাখা সাদা ওড়না, আর জিভ লম্বা হয়ে নিচে ঝুলছে। সে চোখ বড় বড় করে অয়নের দিকে তাকিয়ে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। অয়ন পেছাতে লাগলো, কিন্তু দেয়ালের সাথে ধাক্কা লাগলো। নারীটি আরো কাছে এলো। কানের পাশে ঠান্ডা নিঃশ্বাস লাগলো। সে ফিসফিস করে বলল, আমার গল্প তুমি পড়েছ, এখন তোমাকেও থাকতে হবে এখানে। অয়ন মরিয়া হয়ে দৌড় দিল। দরজাটা ধাক্কা দিয়ে খুলে বেরিয়ে নিচে নেমে এলো। কিন্তু সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছে আরেকটি ছায়া, হুবহু একই নারীর আরেক রূপ। তার চোখের ভেতর আগুনের মতো লাল আলো জ্বলছে। দুদিক থেকে দুই রূপ এগিয়ে আসছে। বাড়ির ভিতর চারিদিকে নারীর চিৎকার, কেউ বেরোতে পারবে না, কেউ না। অয়ন পাগলের মতো দৌড়াতে লাগলো। এক পর্যায়ে দৌড়ে পৌঁছালো হলরুমে। দরজার কাছে পৌঁছে দরজা টানলো। দরজা খুলছে না, যেন কেউ বাইরে থেকে ধরে রেখেছে। হঠাৎ টর্চটা নিভে গেল। অন্ধকার। চারদিকে শুধু শোনা যাচ্ছে হাসি, চিৎকার, কান্না আর পায়ের দৌড়ঝাঁপ। অয়ন কাঁপতে কাঁপতে দরজা ধাক্কা দিতে দিতে বলছে, বাঁচাও, কেউ আসো। অন্ধকারে ফিসফিস আওয়াজ, তুমি এখন আমাদের একজন। নারীর ঠান্ডা হাত তার কাঁধে পড়তেই অয়ন ঘুরে দাঁড়ালো। লালচে চোখ, লম্বা জিভ, ফেটে যাওয়া ঠোঁট, মুখোমুখি সেই নন্দিনী। এরপর শুধু অয়নের একটা বিকট শব্দ। পরদিন গ্রামের মানুষ নদীর ধারে অয়নের ব্যাগ পেল, ক্যামেরা পেল, কিন্তু অয়ন নেই। ক্যামেরার ফুটেজ শেষ মুহূর্ত পর্যন্ত সব কিছু রয়েছে। বাতাস, দরজা বন্ধ হওয়া, হাত পা, আর অদ্ভুত এক নারীর ছায়া।
গ্রামবাসী ফুটেজ দেখে আজও প্রশ্ন করে, সেই রাতে অয়নের কী হয়েছিল, কোথায় গেল সে? বন্ধুরা, গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।